চলেছি নবদ্বীপ ধাম থেকে পুরী। আজ এই ভিডিওতে শেয়ার করছি 1, 5, 6, 4, 4 কামাখ্যা পুরী এক্সপ্রেস ট্রেন যাত্রার অভিজ্ঞতা। কামাখ্যা পুরী ট্রেনে নবদ্বীপ ধাম থেকে পুরী পৌঁছানোর খরচ, ট্রেনটির সময়সূচি, এক কথায় 1, 5, 6, 4, 4 কামাখ্যা পুরী এক্সপ্রেস ট্রেনে নবদ্বীপ ধাম থেকে পুরী পৌঁছানোর যাবতীয় তথ্য। আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম রেল স্টেশনে। এটি নদিয়া জেলার একটি ব্যস্ত রেল স্টেশন। নবদ্বীপ ধামের স্টেশন কোড NDAE। নবদ্বীপ ধাম রেল স্টেশনটি বর্তমানে বিশ্বের 17তম এবং ভারতের 7ম দীর্ঘতম রেল স্টেশন। এটি ব্যান্ডেল কাটোয়া শাখা লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। উত্তরবঙ্গ, আসাম, কলকাতার সাথে এর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও মায়াপুরের প্রবেশদ্বার, তাই সারা বছরই তীর্থযাত্রীদের ভিড় এই স্থানে দেখা যায়। নবদ্বীপ ধাম থেকে সরাসরি উত্তরবঙ্গ ও আসামে যেমন যাওয়া যায়, তেমনি এখান থেকে ট্রেনে খুব সহজে পুরী পৌঁছানো যায়। 1, 5, 6, 4, 4 কামাখ্যা পুরী এক্সপ্রেস প্রতি শুক্রবার সন্ধ্যা 6:30টায় নবদ্বীপ ধাম থেকে ছেড়ে পুরী পৌঁছায় পরের দিন সকাল 7:45 রেলপথে নবদ্বীপ ধাম থেকে পুরীর দূরত্ব 606 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি সময় নেয় 13 ঘন্টা 15 মিনিট। সন্ধ্যা 6:28 কামাখ্যা পুরী এক্সপ্রেস পৌঁছালো নবদ্বীপ ধামে। এখানে ট্রেনটি থামে মাত্র 4 মিনিট। উঠছি ট্রেনে। ছেলে ও ছেলের মা আগেই উঠে পড়েছে। এটা পুরী কামাখ্যা এক্সপ্রেস ট্রেনের S9 কোচ। আজ আমাদের সিটগুলো পরপরই আছে, বেশ ভালোভাবেই যাওয়া যাবে। সন্ধ্যা 6:41, 11 মিনিট বিলম্বে ট্রেন ছাড়ল নবদ্বীপ ধাম থেকে। রাত 8:48 অম্বিকা কালনা হয়ে ট্রেন এখন ব্যান্ডেলে। সময়ের 20 মিনিট আগেই ট্রেন এখানে পৌঁছালো। ট্রেনটির ব্যান্ডেলে পৌঁছানোর যথাযথ সময় রাত 9:08। রাত 11টা ট্রেন হাওড়ায়। যদিও এটি একটি এক্সপ্রেস ট্রেন, কিন্তু নবদ্বীপ ধাম থেকে হাওড়া পৌঁছাতে এতক্ষণ সময় নেই। এর থেকে লোকাল ট্রেন অনেক কম সময়ে নবদ্বীপ ধাম থেকে হাওড়ায় পৌঁছায়। তবে ট্রেন এখনও যথাযথ সময়েই চলছে। হাওড়ায় এই ট্রেনটি 20 মিনিট থেমে এখন সময় রাত 11:20 ট্রেন ছাড়ল হাওড়া। হাওড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন খড়গপুর। রাত 1:24 ট্রেন পৌঁছালো খড়গপুর। খড়গপুরের স্টেশন কোড KGP। এটি পশ্চিম মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন। বর্তমানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দিক থেকে এটি ভারতের 4র্থ দীর্ঘতম স্টেশন। নবদ্বীপ ধাম থেকে ছাড়ার পর খড়গপুর পর্যন্ত ট্রেন বেশ ধীর গতিতেই চলছিল, তবে এবার গতি কিছুটা বেড়েছে।
ভোর 4টে, ট্রেন ভদ্রক ছাড়ছে। ট্রেন এখনো 38 মিনিট বিলম্বে চলছে। সকাল 5টা, ট্রেন ছাড়ছে কটক। নবদ্বীপ ধাম থেকে চলে এসেছি 516 কিলোমিটার। 24 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে। ট্রেন কামাখ্যা থেকে ছেড়েছে, তবে এখনো দেখছি টয়লেটের অবস্থা ঠিকঠাকই আছে। সকাল 6:30, ট্রেন ভুবনেশ্বরে। আমরা কাল নবদ্বীপ ধাম থেকে এই ট্রেনে সফর করছি। এই ট্রেনের আমরা আছি S9 কোচে ও পার্শ্ববর্তী কোচেও নেই কোনো অবাঞ্ছিত যাত্রী। বিহার, উত্তরপ্রদেশের মতো পুরীগামী এই ট্রেনে অবাঞ্ছিত যাত্রীদের ভিড় না থাকলেও S9 কোচে নেই জল। সকাল 7:30 ট্রেন ছাড়ল খুর্দা রোড। ট্রেন এখন 1 ঘন্টা 50 মিনিট দেরিতে চলছে। খুর্দা রোডের পরেই ট্রেন থামবে পুরীতে। আগেই বলেছি, নবদ্বীপ ধাম থেকে পুরীর দূরত্ব 606 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনের সময় লাগছে প্রায় 15 ঘন্টার বেশি। ট্রেনটি খুবই ধীর গতির ট্রেন। এই দিকটা ছাড়া আমাদের এই ট্রেন জার্নিতে তেমন অসুবিধা হচ্ছে না। এক ট্রেনে নবদ্বীপ ধাম থেকে পুরী আসার এটি একটি মোটের ওপর ভালোই ট্রেন। এবার বলি, এই ট্রেনে নবদ্বীপ ধাম থেকে পুরীর বিভিন্ন ক্লাসের ভাড়া। স্লিপার 345 টাকা, থার্ড এসি 940 টাকা, সেকেন্ড এসি 1335 টাকা। সকাল 9:04, 1 ঘন্টা 19 মিনিট দেরিতে ট্রেন পৌঁছালো পুরী। পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাব স্বর্গদ্বার। কিন্তু স্টেশন থেকে বেরিয়ে অটো ভাড়া করলে খরচ পড়ে প্রায় 150 থেকে 200 টাকা। এর জন্য আমরা কয়েক মিটার এগিয়ে যাচ্ছি। স্টেশন থেকে প্রায় 150 থেকে 200 মিটার এগিয়ে আমরা মাত্র 30 টাকা জনপ্রতি ভাড়ায় চলেছি স্বর্গদ্বার। এখান থেকে বাসেও স্বর্গদ্বার যাওয়া যায়। ভাড়া জনপ্রতি 15 টাকা। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে থাকছে আরও একটা রেলযাত্রা। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।